প্রথমেই সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ভিডিও না দেওয়ার জন্য। আমি অনেক দিন আগেই ভিডিওটা তৈরি করে রেখেছিলাম, কিন্তু পার্সোনাল লাইফের ব্যস্ততার কারণে তার আপলোড করে উঠতে পারিনি। তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আপু, তোমার স্টোরিগুলো অনেক 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 বেশি সুন্দর হয়েছে। নেক্সট পার্ট তাড়াতাড়ি দিও, প্লিজ প্লিজ প্লিজ। ও মাই গড, এতগুলো প্লিজ বলার একদম দরকার নেই। দেখো, নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। ওয়াও আপি, অনেক সুন্দর হয়েছে। আই লাভ ইউ আপি। ও, আই লাভ ইউ টু মাই কিউটি হার্ট। অনেক সুন্দর হয়েছে আপু, পরের পার্টটা তাড়াতাড়ি দিও, প্লিজ প্লিজ আপু। সরি, একটু দেরি হয়ে গেছে, কিন্তু দেখো পরের পার্ট নিয়ে চলে এসেছি। লাভ ইউ দি, স্টোরিটা অনেক সুন্দর হয়েছে। লাভ ইউ টু মাই বেবি প্রিয়াঙ্কা। ওরে আমার কলিজা পাখি, তুমি কেমন আছো? তোমার ভিডিওগুলো অনেক 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 বেশি সুন্দর হয়, আমার দেখা সবচেয়ে সুন্দর গল্প। আর শোনো, আই লাভ ইউ সো মাচ কলিজা পাখি। ও থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি ডিয়ার। আর আই লাভ ইউ টু মাই সোনা। খুব খুব বেশি সুন্দর হয়েছে জান পাখি। তুমি কেমন আছো? আপু কেমন আছেন আপনি? খুব খুব সুন্দর হয়েছে আপু, ধন্যবাদ আপনাকে। পরের পার্টটাও তাড়াতাড়ি দিয়েন, প্লিজ প্লিজ আপু। থ্যাংক ইউ সো মাচ মাই অল কিউটি হার্টস। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? কেমন আছো তুমি? অনেকদিন পর কমেন্ট করলাম। কেন অনেকদিন পর কমেন্ট করলে? তোমার যখনই মনে হবে তখনই কমেন্ট করবে, বুঝেছো? অনেক 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 সুন্দর হয়েছে আপু, নেক্সট পার্ট প্লিজ। পরের পর্ব চাই আপু, ভালো হয়েছে অনেক। ও জান, তুমি কেমন আছো? খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ তোমাদের সবাইকে, আমার অল কিউটি হার্টস, এত ভালো ভালো কমেন্টস করার জন্য। আর এভাবেই কমেন্টস করতে থাকো, আমি সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে অনেকদিন পর তের মনটা একটু হালকা লাগছে। তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাচ্ছে আর মনে মনে লিসার কথা ভাবছে। তে মনে মনে আবারও হেসে ফেলে। কালকে দুপুরে যখন তে আর জিমিন কলেজ ক্যাম্পাসে বসে গল্প করছিল, তখন লিসা তের ফোনে মেসেজ করে। তে মেসেজটা দেখে কিছুটা অবাক হয়ে যায়, সাথে কিছুটা রেগেও যায়। এই যে তে, এটা সব সময়ের জন্য মনে রাখবে, জাংকুক শুধু আমার। খুব তাড়াতাড়ি আমি জাংকুককে প্রপোজ করব, আর আই এম শিওর জাংকুকও আমাকে অ্যাকসেপ্ট করবে। তোমার সব কথাই আমি শুনেছি, তার থেকে আমার এটাই মনে হচ্ছে জাংকুক শুধুমাত্র তোমাকে দয়া করে বিয়ে করেছে। এই বিয়ের কোনো মানেই হয় না। সো জাংকুকের থেকে দূরত্ব বজায় রেখে চলবে, ওর কাছে আসার সাহসও করবে না। মেসেজটা পুরোটা পড়ে তের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। কি ভেবেছেটা কি এই লিসা? এরকম করে আমাকে মেসেজ করার মানেটা কি? দেখাচ্ছি তোকে আমি ঠিক কি। তে নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে লিসাকে সাথে সাথেই মেসেজ করে বসে। তে প্রথমে ওরা জাঙ্গুকের রেজিস্ট্রি পেপারের ছবিটা ওকে পাঠিয়ে দেয়, যেটা ওর কাছে ছিল। তারপর একটু কড়াভাবেই কয়েকটা কথা লিখে পাঠায়। এটা ঠিক করে চোখ দিয়ে দেখ, আমার আর জাঙ্গুকের বিয়েটা এমনি এমনি নয়, যথেষ্ট ভালোভাবে রেজিস্ট্রি করে আমাদের বিয়ে হয়েছে। আর হ্যাঁ, আমাকে জাঙ্গুক আগে থেকেই ভালোবাসে, তাই ওকে পাওয়ার কথা স্বপ্নেও ভাবিস না। এখন যদি বাঁচতে চাস তো নিজের কাজে ফিরে যা, নয়তো আমি এই মেসেজটা নিয়ে থানায় যাব আর তোর নামে আমাকে আর আমার স্বামীর সংসারে ভাঙন ধরানোর জন্য কেস করব। এই মেসেজটা করলে লিসা কিছুটা ঘাবড়ে যায়। লিসা সাথে সাথেই রিপ্লাই দেয়, প্লিজ প্লিজ এবারের মতো আমাকে ছেড়ে দে, পুলিশ কেস করবি না, তাহলে আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। তে একটু মুচকি হেসে, ঠিক আছে পুলিশ কেস করব না, কিন্তু তার জন্য তোকে জাঙ্কুকের জীবন থেকে সরে যেতে হবে, আর থাকলেও শুধু ফ্রেন্ড হিসেবে থাকতে হবে। ঠিক আছে, আমি রাজি। সবকিছু মিটে গেলে তে খুশিতে পাশে থাকা জিমিনকে জড়িয়ে ধরে। অন্যদিকে এতক্ষণ চ্যাট লিস্টের সব কথোপকথন জিমিন দেখছে, কিন্তু ওর ঘটে কিছুই ঢোকেনি। ফলে জিমিনকে প্রথম থেকে সব কথা তে জানায়। সব কথা শুনে জিমিন তো পুরোই অবাক। কি? জাঙ্কুক মানে আমাদের জাঙ্কুক স্যার? ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। জাঙ্কুক স্যার তোর
জিমিনকে আর কথাটা শেষ করতে দেয় না তে। তার আগেই ওর মুখটা চেপে ধরে। চুপ, এই কথাটা কেউ জানে না। তুই কি পুরো ইউনিভার্সিটি জানাবি নাকি? সরি। জিমিন তের গায়ে হালকা ঠেলা মেরে বলে, উফ, জাংকুক স্যার কিন্তু জাস্ট সেই লেভেলের। তার লাভ স্টোরি কত দূর এগোলো? তুই তো ভালোই জেলাস লেসাকে নিয়ে। এটা জানিস তো, জেলাসি ইজ দ্য বেস্ট মেডিসিন মেকিং বাই লাভ। আর জাংকুক স্যারের মতো এরকম কেয়ারিং, ড্যাসিং, হ্যান্ডসাম মানুষ হলে তো কোনো কথাই নেই। ইউ আর ভেরি লাকি ওম্যান। জিমিনের কথা শুনে তে কিছু বলে না, শুধু একটা মুচকি হাসি দিয়েছিল। সেটা দেখে জিমিন তো দূরের কথা, কোনো মানুষই বুঝতে পারবে না তের মনে আসলে কি চলছে। তে রেডি হয়ে আসলে জাংকুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে থাকে। তে একটা শাড়ি পরেছে, তাও আবার জাংকুকের মায়ের। তেকে দেখতে খুব সুন্দর লাগছে, যেন সদ্য ফোটা একটা ফুল। তার সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। জাংকুকটা চলো। চলতে। জাংকুক যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে তেকে আলতো স্বরে ডাকে। তে ভাবে জাংকুক হয়তো ফিরে আসবে, তাই পেছনেও দাঁড়িয়ে পড়ে। কিন্তু জাংকুক পেছনে ফিরে না তাকিয়েই উত্তর দেয়, খুব সুন্দর লাগছে। জাংকুক সামনে থাকায় তে ওর এক্সপ্রেশনটা মিস করে, ঠিক তেমনই জাংকুকও তের এক্সপ্রেশনটা মিস করে। বেশ কিছুক্ষণের মধ্যেই দুজনে চলে আসে একটা ছোট্ট পার্কে। পাশাপাশি আরো অনেক কাপল তাদের প্রিয় মানুষটার সাথে গভীর প্রেমে ব্যস্ত। তেমন অনেক সিঙ্গেল মানুষ তাদের একান্ত জীবনের একঘেয়েমি কাটাতে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। তে একটু দূরে ফুলের বাগানটার কাছে ছুটে যায়। প্রকৃতিতে এর বরাবরই খুব পছন্দের। তে একটা ফুলের সুগন্ধ মন ভরে নেয়। পর মুহূর্তেই দুদিকে দুহাত ছড়িয়ে দিয়ে খোলা আকাশের মুক্ত বাতাস মন ভরে নেয়। জাংকুক একটু দূরে দাঁড়িয়ে ওর ছোট্ট তের কর্মকাণ্ড দেখছে, আর আবারও নতুন করে তার তের প্রেমে পড়ছে। সরি তে, এতদিন তোকে অ্যাপার্টমেন্টে বন্ধ করে রাখার জন্য। আজ তুই না এখানে এলে তোর এই ছোট্ট ছোট্ট ছেলে মানুষগুলো আমি মিস করে যেতাম। হঠাৎ করেই জাংকুকের মনে আবারও একটা চাপা কষ্ট ছড়িয়ে পড়ে। এতটা কাছে থেকেও আমাদের মধ্যে এতটাই দূরত্বতে যে তুই না চাইলে তোকে আমি নিজের মতো করে কোনো মতামত দিতে পারি না। ভয় হয় যদি এই ছোট্ট মেয়েটা আবারও আমাকে ছেড়ে চলে যায়। তোকে যে আমি বেঁধে রাখতে চাই সারা জীবনের মতো আমার কাছে। জাংকুক নিজের ভাবনায় মত ছিল, কিন্তু হঠাৎ করে কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে পেছনে ফিরে তাকায়। পেছনের মানুষটাকে দেখেই জাংকুক খুশিতে তাকে জড়িয়ে ধরে। সুগা, তুই এখানে? ইন্ডিয়াতে কবে ফিরলি? নেক্সট উইকে। বাট হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। যেমন জাংকুক পার্কে সময় কাটাচ্ছে, যে কিনা পার্কে আসাটাই পছন্দ করে না। আরে সেরকম কোনো ব্যাপার না, আসার দরকার ছিল তাই। তা প্রফেসর, পার্কে কি কাউকে স্পেশাল ক্লাস করাতে এসেছো? উফ, তুই না সেই একরকম রয়ে গেলি। বন্ধ কর তোর ফালতু বকা। জাংকুক আর সুগা কথা বলছিল, তখনই ওখানে তে আসে। জাংকুক তেকে দেখে সুগার সাথে পরিচয় করিয়ে দেয়। সুগা তেকে দেখে এক্সাইটেড হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জাংকুক চোখের ইশারায় চুপ থাকতে বলে। সুগা জাংকুকের মতো অতটা গম্ভীর প্রকৃতির না হলেও যথেষ্ট বুদ্ধিমান, তাই ও জাংকুকের ইশারা মতো চুপ করে যায়, কোনো কথা বলে না। সেদিন বেশ অনেকক্ষণ ঘোরাফেরা করার পর জাংকুক তেকে রিজুর সাথে দেখা করিয়ে আনে। রিজুর সাথে দেখা করে তের মনটা আরো ভালো হয়ে যায়। তে মনে মনে জাংকুককে অনেকগুলো থ্যাঙ্কস জানায়।